হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। আওয়াজ উঠা বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাধীন আছি আপনাদের সাথে। স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন জনতার আওয়াজ অনুষ্ঠানে। আজকের দিনে আমরা আবারও কথা বলবো বিএনপিকে নিয়ে বারবার কথা বলার কারণ হচ্ছে আমি নিজেও বিএনপিকে ব্যক্তিগতভাবে পছন্দ করি। বিএনপি আমার পছন্দের একটা দল। আমি বিগত সময়েও বিএনপির পক্ষে বিভিন্ন সময় বিভিন্ন প্রকার প্রচারণা করার চেষ্টা করেছি। কেন করেছি? যে এটা আমার একটা পছন্দের দল, আমি তাদের ভালো চাই, যে কারণে এই প্রচারণা। যেমন আমরা যদি খেয়াল করি যে আমরা যেমন সন্তান মানুষ করার সময় আমরা সন্তানকে অনেক সময় শাসন করি, মারধর করি। তো কেন করি? আমরা করি যেন আমি আমার সন্তানটাকে ভালোভাবে মানুষ করতে পারি। কারণ একটা মা বাবার কাছে সন্তান পৃথিবীতে সবচেয়ে প্রিয় জিনিসটা হচ্ছে সন্তান। ঠিক সেই রকম আমরা যদি রাজনৈতিক বিচার বিবেচনায় বলি, তাহলে আমরা রাজনৈতিক প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করি, তাহলে আমি যে রাজনৈতিক দলটাকে পছন্দ করি, আমি সব সময় চাইবো যে আমার রাজনৈতিক দলটা, আমার পছন্দের দলটা যেন রাস্তা ভুল না করে, তারা যেন রং ট্র্যাকে না উঠে যায়। সেজন্য বারবার কথা বলা। বিএনপির প্রসঙ্গে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো, বিএনপি তাদের নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মারছে। কেন মারছে, কীভাবে মারছে একটু দেখার চেষ্টা করি। আমরা যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে খেয়াল করি, প্রত্যেক দিন বিএনপির বিভিন্ন নেতারা, বিভিন্ন নেত্রীরা তারা তাদের বিভিন্ন সময় বিভিন্ন প্রকার মন্তব্য কন্টিনিউ করেই যাচ্ছেন, এবং তারা বর্তমান সরকারের শুধু সমালোচনা নয়, এক প্রকার কুৎসা রটানো শুরু করেছেন। বর্তমান সরকারকে ব্যর্থ বলছেন, বর্তমান সরকারকে চলে যাওয়ার কথা বলছেন, বর্তমান সরকারের কোনো কিছুই তাদের ভালো লাগছে না, তারা দিনরাত শুধু নির্বাচন চেয়ে যাচ্ছেন। আমরা যদি ভুল না করে থাকি, 2024-এ যে আন্দোলনটা হয়েছিল, সেই আন্দোলনটার পরবর্তীতে আমরা সবাই, শুধু আমি না, আমি যে বিএনপিকে পছন্দ করি শুধু আমি না, আমাদের পরিচিত মহলের দিকেও যদি তাকাই, আমরা খেয়াল করব সবার একটা ধারণা ছিল যে যেহেতু প্রয়াত সরকার, বিগত সরকার আওয়ামী লীগ সরকার যেহেতু চলে গেছে, বর্তমান বাংলাদেশে যেহেতু আওয়ামী লীগ অনেকটাই হারিয়ে গেছে, সেই জায়গায় বিএনপি সর্বপ্রথম দল, সর্বশীর্ষের দল যারা ক্ষমতায় যাবে। আমরা সবাই মনে করেছিলাম হয়তোবা যদি যতটুকুই সময় নেয় বর্তমান যে সরকার, অন্তর্বর্তী সরকার, সেই সরকারটা যতটুকুই সময় নিক, একটা সুষ্ঠু নির্বাচন দিলে সেই নির্বাচনে বিএনপি 100% কনফার্ম তারা ক্ষমতায় যেত। কিন্তু তারা আসলে কার প্ররোচনায় পরে 2-3 থেকে 6 মাস যাওয়ার আগেই তারা বিভিন্নভাবে বলার চেষ্টা করলো, বিভিন্নভাবে বলা শুরু করলো তারা নির্বাচন চাচ্ছে, তারা বর্তমান সরকারকে হটিয়ে দিতে চাচ্ছে। এবং তারা সর্বপ্রথমে যখন আওয়ামী লীগের নিষিদ্ধের একটা দাবি উঠেছিল, তখন তারা এটার বিরোধিতা করেছিল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না। তাদের উচ্চ পর্যায়ের বিভিন্ন নেতারা এমন বক্তব্য দিয়েছে, একটা রাজনৈতিক দলকে এভাবে নিষিদ্ধ করা যাবে না, পরবর্তীতে আমরাও এই নিষিদ্ধের কাতারে পড়তে পারি, ও পরবর্তীতে আমরাও নিষিদ্ধ হতে পারি, এমন একটা সংশয় তিনি প্রকাশ করেছেন। যখন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলো, তখনই তাদের পরিচিত মুখ রুমিন ফারহানা, তিনি টিভি টক শোতে গিয়ে সাধারণ মানুষের সামনে, সারা দেশের সামনে তিনি মায়া কান্না করলেন যে এমন একটা সংগঠনকে নিষিদ্ধ করার আপনি কে, আমি কে। জি, এই জিনিসগুলো আসলে বিএনপিকে ব্যাকফায়ার করে গেছে বলে মনে করি। সাধারণ মানুষের কাছ থেকে তারা ডে বাই ডে তাদের কার্যকলাপ, বক্তৃতা, বিভিন্ন প্রকার মন্তব্য, এই বিষয়গুলো দিয়ে তারা দিনে দিনে জনগণের কাছ থেকে দূরে সরে গেছে। আমরা যদি খেয়াল করি, তারা বিভিন্ন সময় বিভিন্ন উচ্চ পর্যায়ে যে সকল নেতারা আছেন, আমরা দুদু সাহেবের দিকে দেখি, আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দিকে দেখি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আন্দোলনের মাঝ পর্যায়ে একটা বক্তব্য দিয়েছিলেন যে এই আন্দোলনের সাথে আমরা জড়িত না, কিন্তু আন্দোলনের পরবর্তী সময়ে এসে তারাই আবার মিডিয়ার সামনে বলছেন যে তারাই মাস্টারমাইন্ড, তারাই এই আন্দোলনটি করেছে। এটা আসলে তারা হাসির পাত্র হিসাবে প্রকাশ পেয়েছে তাদের এই আচরণটা। আমরা যদি বিএনপির বর্তমান সময়ের সবচেয়ে টক অফ দ্য টাউন যিনি সালাউদ্দিন আহমেদ, তিনি তার গুমের বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি। 9-10 মাস হয়ে গেল তিনি কোনো মন্তব্য করেননি, কিন্তু আজকের দিনে যখন কিছু তাদের ভাষায় যে কিছু ছোটোখাটো ইউটিউবার যারা জাস্ট মোবাইলে কথা বলে, অনলাইনে কথা বলে, বকবক করে, তো তারা তাকে রয়্যাল এজেন্ট বলে দাবি করছে, তাকে বিভিন্ন প্রকারভাবে কথা বলছে, তিনি ভারতের দালাল বলছে। তিনি নির্বাচন নিয়ে কোনো পোস্ট দিলেই সেখানে মানুষ তাকে রয়্যাল এজেন্ট বলে, ভারতের দালাল বলে। কিন্তু আজকের দিনে তিনিও গুম কমিশনে গিয়ে একটা অভিযোগ দায়ের করেছেন, যেটা এখানেও তিনি তার হাসির পাত্র হিসেবে প্রকাশ পেয়েছে। তো বিএনপি বিভিন্ন সময় বিভিন্নভাবে তারা এমন কিছু মন্তব্য করে যাচ্ছেন যেগুলো পরবর্তীতে ব্যাকফায়ার হচ্ছে।
বিএনপিকে জনগণ থেকে ধীরে ধীরে দূরে সরিয়ে নিচ্ছে। বিএনপির বিভিন্ন জায়গায় চাঁদাবাজি নিয়ে বিভিন্ন সময় তারা বিভিন্ন টক শোতে চ্যালেঞ্জ করে ছড়ে যাচ্ছেন, কিন্তু বিভিন্ন সময় আমরা প্রত্যেক দিন যদি নিউজের সংবাদের পাতা খুলি, সংবাদের পাতায় দেখি যে যেই কোনো জায়গায় শতকরা 95%, মোর দেন 95% চাঁদাবাজির যে মামলাগুলো হচ্ছে, যারা অ্যারেস্ট হচ্ছে তারা বিএনপি করছে। তো বিএনপি থেকে তারা কি পদক্ষেপ নিচ্ছে? তারা জাস্ট তার যেই দলীয় পদ, সেই পদ থেকে তাকে বহিষ্কার করে দিচ্ছে। সেই বহিষ্কার কি সমাধান হচ্ছে? না। আপনাদের দায়িত্ব যে আমি যাকে বহিষ্কার করেছি তাকে, আমার দলের দায়িত্ব, আপনার দলের দায়িত্ব, বর্তমান সময়ে সরকারটা যেহেতু একটু দুর্বল, সরকারের প্রশাসন যেহেতু একটু দুর্বলতা প্রকাশ করছে, সেক্ষেত্রে সেই প্রশাসনের কাছে আপনাদের একটা দায়িত্ববোধ যে আপনারা সেই লোকটাকে, যে লোকটাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বহিষ্কার করেছেন, সেই লোকটাকে আপনার দলীয় লোকেরাই ধরে নিয়ে পুলিশের কাছে দিয়ে সোপর্দ করবে এবং তাকে বিচারের মুখোমুখি করবে। এতে করে একটা দৃষ্টান্ত স্থাপন হবে, জনগণের মধ্যে একটা বিশ্বাস অর্জন হবে যে না, বিএনপি কাউকে ছাড় দিতে রাজি না, হোক সে দলীয় লোক। আপনি শুধু পদ স্থগিত, কারো পদ স্থগিত করে দিচ্ছেন, কাউকে। কথা বলার উদ্দেশ্য একটাই ছিল যে আমরা যেই দলটাকে আগে থেকে পছন্দ করে আসছি, আমরা যেই দলটাকে জনমানুষের দল বলে আসছি, আসলে আজকের দিনে এসে বিএনপির উচ্চ পর্যায়ের নেতা নেত্রীদের যে বক্তব্যগুলো মাঠে আসছে, যে বক্তব্যগুলো জনসম্মুখে আসছে, সেই বক্তব্যগুলো একটা সময় পরে, সর্বোচ্চ কিছু একটা সময় পরে, একটা নির্ধারিত সময়ের পরে এটা ব্যাকফায়ার করে যাচ্ছে এবং তারা এটাতে হাসির পাত্র হয়ে যাচ্ছেন। শুধু তারা না, যেমন দুদু সাহেব একটা মন্তব্য করেছেন যে মূত্র বিসর্জন করে দিলে ছাত্ররা ভেসে বঙ্গোপসাগরে চলে যাবে। আর তিনি সেই বক্তব্যেই আরও একটা বক্তব্য করেছেন, থুথু দিলে ভেসে যাবে। আবার কিছুদিন আগে তাদের আরও একজন ঊর্ধ্বতন নেতা তিনি বললেন যে একটা অংশ ফু দিলে সবাই উড়ে যাবে। এ ধরনের বক্তব্য আসলে রাজনীতির মাঠে বলতে পারে, আপনার নেতারা বলতে পারে, কর্মীরা বলতে পারে, কিন্তু আপনাদের মতো যারা উচ্চ পর্যায়ের নেতা, যারা নীতি নির্ধারক পর্যায়ের নেতা, যারা স্থায়ী কমিটির সদস্য, যারা বয়োজ্যেষ্ঠ, যারা অভিজ্ঞ, তাদের মুখ থেকে এই ধরনের মন্তব্য আসলে সাধারণ জনগণ আশা করে না। তাদের মুখ থেকে এই ধরনের বক্তব্য সাধারণ জনগণ গ্রহণ করবে না। তারা কথা বলবে ম্যাচিউরিটি নিয়ে, তারা কথা বলবে অভিজ্ঞতা থেকে, তারা কথা বলবে তাদের যেই বিগত দিনের যেই লাঞ্ছনা গঞ্জনা, সেটার যেই অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে নিজের সামনে রেখে তারা মন্তব্য করবে। এটাই জনগণ আশা করে। তো আমরাও সবাই আশা করি, সারা বাংলাদেশের জনগণ আশা করে যে যেই বিএনপির জন্য সারা দেশের একটা বড় অংশ বিগত সরকারের বিরোধিতা করে গেছে, বিভিন্ন সময় আপনাদের জন্য কেউ হয়তো দলীয় কর্মী হিসেবে কাজ করেছে, কিন্তু কেউ আমার মতো যারা দলটাকে জাস্ট পছন্দ করতো, তারাও অনলাইনে অফলাইনে বিভিন্নভাবে আপনাদের সহমর্মিতা প্রকাশ করেছে। আমার কাছে আপনার একটা ভোট আছে, সেই বিষয়গুলো যদি আপনারা নজরে আনেন যে আমার সাধারণ জনগণের কাছে যেতে হবে, সাধারণ জনগণের ভোট আমার লাগবে, সাধারণ জনগণের সহানুভূতি আমার লাগবে, সাধারণ জনগণের ভালোবাসা আমার লাগবে, তাহলে অবশ্যই অনতিবিলম্বে যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের চারিত্রিক পরিবর্তন আনুন, আপনাদের ব্যবহারে মাধুর্যতা আনুন, আপনাদের কথাবার্তায় একটু কন্ট্রোল আনুন। এটাই আমাদের আশা থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।